কথাই বলে যাবো আজকে। হয় শ্রমিক দল কেউ করবেন, না হয় শ্রমিক দল ছাড়বেন। এই এলাকা আপনাদের, এই এলাকা রক্ষার দায়িত্ব আপনাদের। যদি একজন শ্রমিক দলের কোনো লোক কারো কাছ থেকে হাত পাইতা, মানে চাঁদা চাওয়া মানে কি ভিক্ষা চাওয়া, ফকির ল্যাংরা হইয়া কোরা হইয়া কানা হইয়া ভিক্ষা চায়, আর চাঁদাবাজ আপনার সুস্থ হইয়া হাত পাইতা ভিক্ষা চায়, এই ধরনের যদি শ্রমিক দলের কোনো ব্যক্তি থাকে, আপনারা, আমার নাম্বার আছে, আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট ইয়ে আছে, রজব ভাই আছে, এদের সাথে যোগাযোগ করবেন, সাথে সাথে আমি সাংগঠনিক ব্যবস্থা নিব ইনশাল্লাহ। কথা দিয়ে গেলাম, যদি আমার নামে কোথাও থেকে 1 পয়সার চাঁদা উঠে আমাকে জানাবেন, যদি উঠায়ও ওই টাকা ফেরত পাবেন। আর আমি শুধু শ্রমিক দল নিয়ে আজকে কথা বলতে চাই না, গার্মেন্টস শ্রমিক যারা, এরাও কিন্তু আমার শ্রমিক দলের অংশ। ঠিক ঠিক। পরিবহন শ্রমিক যারা, এরাও কিন্তু আমার শ্রমিক দলের অংশ। যারা অটো চালায় তারাও কিন্তু আমার শ্রমিক দলের অংশ। যারা দিনমজুর তারাও কিন্তু আমার শ্রমিক দলের অংশ। অতএব সবাই আমরা শ্রমিক, আমরা ভাই ভাই, আমি তাদের প্রতিনিধি। আমি একটা ঘোষণা দিয়ে যাচ্ছি, আমি যতদিন যাবৎ বেঁচে থাকব, যদি কোনো শ্রমিক মারা যায়, এটা শুধু শ্রমিক দলের না, যদি কোনো শ্রমিক মারা যায় নির্দিষ্ট প্রমাণ থাকতে হবে। কারণ অনেকে বাসায় ক্ষতি হয় নাই, তারপরে দেখো যে ভাই ক্ষতি হয়ে গেছে, আমি তো মরে গেছি। কোনো গান বাজনায় আমার কাছ থেকে 1 পয়সা পাবেন না, কোনো প্রোগ্রামে আমার কাছে 1 পয়সা পাবেন না। যদি আমার কোনো শ্রমিক, সে রাজমিস্ত্রি হোক, সে অটো চালাক, সে গাড়ি চালাক, সে আপনার গার্মেন্টসের হোক, যদি সে মারা যায়, তার যদি নিজের যদি আর্থিক অবস্থা খারাপ থাকে, তার দাফনের জন্য শোনা মাত্রই সাথে সাথে আমার সভাপতি আছে, ওয়ার্ডের সেক্রেটারি আছে, বাহার ভাই আছে, এদের সাথে আলোচনা করবেন, যোগাযোগ করবেন, আমি তার জন্য 5,000 টাকা করে দিয়ে যাবো ইনশাল্লাহ। তার জন্য 5,000 টাকা আমার পরিশ্রমের টাকা, ঘাম জড়া টাকা আমি দেবো, অবৈধ টাকা না।